সময় আগে স্বাভাবিক ছিল, এখানে ফোন করে বলার কোনো সুযোগ ছিল না, কিন্তু আপনার সঙ্গে যখন আমি কথা বলছি তখন আপনি দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পেছনে এখানে একটি দুটি রায়ট কার নিয়ে আসা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে যে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা নাশকতা এড়ানোর জন্যই তারা এই ব্যবস্থাটি নিয়েছেন। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে আরো একটি রায়ট কার কিন্তু এই জায়গাটিতে নিয়ে আসা হচ্ছে। আপনি জানেন যে এই শাহবাগ থেকে খুব কাছাকাছি কাটাপন মসজিদ অবস্থিত এবং বিভিন্ন ইসলামী সংগঠনের পক্ষ থেকে আগে থেকে যেমনটি ঘোষণা দেওয়া হয়েছিল শাহবাগের যে গণজাগরণ মঞ্চ, সেই গণজাগরণ মঞ্চে ইসলাম বিরোধী নানা ধরনের প্রচারণা চালানো হচ্ছে। সেই অভিযোগে তারা কিন্তু আজকে শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে মিছিল এবং বিক্ষোভ সমাবেশের একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এবং সে অনুযায়ী কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যে জুমার নামাজের পর এখানে শাহবাগ থেকে কাটাপন যে সড়কটি আছে সেই সড়কটি কিন্তু যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে সকাল থেকে পূর্ব নির্ধারিত যে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছিল সেটি যুক্তরাজ্যের জন্য 40 মিনিটের একটি বিরতি দেওয়া হয়েছে এবং সেই গণস্বাক্ষর কর্মসূচি কিন্তু এখন বন্ধ আছে এবং জানিয়েছেন যে খুব অল্প সময়ের মধ্যে সেই গণস্বাক্ষর কর্মসূচি শুরু হবে। মনির, এছাড়া আপনি আশেপাশের এলাকা থেকে কি ধরনের তথ্য পাচ্ছেন? দেখুন, কিছুক্ষণ আগে আমি একটি খবর পেয়েছি যে আজিমপুর বটতলা এলাকায় সেখানে মুসল্লিরা জড়ো হচ্ছেন এবং তারা পূর্ব নির্ধারিত যে বিভিন্ন ইসলামী সংগঠনের যে পূর্ব নির্ধারিত মিছিল এবং সমাবেশের যে কর্মসূচি সেই কর্মসূচি পালনের জন্য সেখানে একত্রিত হচ্ছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাদের সেই সমাবেশ করার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। শাহরুখ, আপনার সাথে যখন কথা বলছি তখন কিন্তু আরো বেশ কয়েকটি রায়ট কার কিন্তু এই শাহবাগের যে গণজাগরণ চত্বর, প্রজন্ম চত্বর, সেখানে এসে জড়ো হচ্ছেন। সব মিলে বলা চলে যে এখানের আইন শৃঙ্খলার ব্যবস্থা এখন থেকে 20 মিনিট আগে যে ধরনের ছিল তার চেয়ে অনেক বেশি জোরদার করা হয়েছে। আপনি হয়তো সাইরেন শুনতে পাচ্ছেন, এখানে যে রায়ট কারগুলো এসছে সেই রায়ট কার থেকে সাইরেন বাজানো হচ্ছে। সব মিলে বলা চলে যে এখানকার আইন শৃঙ্খলা ব্যবস্থা যে কোনো ধরনের নাশকতা এড়ানোর জন্য কিন্তু পর্যাপ্ত আইন শৃঙ্খলা ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়েছে। হ্যাঁ মনির, এছাড়া মিছিল কোন দিকে আসছে? যে আমরা জানি 18 দল, যেটি ইসলামপন্থী দল জামাত শিবির সমর্থিত, তারা একটি মিছিল নিয়ে বের হওয়ার পরে এই গন্ডগোল বা এই নাশকতা শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনি কি কিছু জানতে পেরেছেন যে সেই মিছিল শাহবাগের দিকেই আসছে কিনা? দেখুন, এখন পর্যন্ত কিন্তু এখানে কোনো ধরনের মিছিল কোনো দিক থেকে আসছে কিনা সেই বিষয়টি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে এখান থেকে খুব অল্প দূরত্বে যে কাটাপন মসজিদটি অবস্থিত, সেই মসজিদ থেকে আমরা জানতে পেরেছি যে একটি মিছিল বের হবে, যে কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আগে থেকেই সেখানে প্রতিবন্ধকতা তৈরি করেছেন, ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং সেই সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সেই সড়কটিতে আমরা যেমনটি জেনেছি যে কাটাপন এলাকায় যে সেই মসজিদকে ঘিরে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে এবং এখানকার মনির আপনি থাকুন, পরিস্থিতির দিকে নজর রাখুন। আমরা এখন সরাসরি চলে যেতে চাই ঠিক যেখানটায় এই সংঘর্ষের সূত্রপাত, সেই মহিম মিজানের কাছে, যিনি আছেন রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে। মহিম, এখন কি হচ্ছে সেখানে? মানে সংঘর্ষ কি কিছুটা থেমেছে বলে মনে হয় আপনার কাছে? না, সংঘর্ষ থামেনি, বরং শাহরুখ আপনি দেখতে পাচ্ছেন কিনা, সংঘর্ষ থামেনি, বরং এখনো আগের যে অবস্থায় ছিল এখন সেই অবস্থা বিরাজ করছে। কারণ হচ্ছে যে যারা এখানে সমাবেশ ডেকেছিল, যারা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করেছে, তারা ইসলামী ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবির প্রতিবাদে যারা এখানে অবস্থান করছে, তারা কোনোভাবেই এই জায়গা ছেড়ে যাচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন, আপনি শুনতে পাচ্ছেন হয়তো এখানে রাবার বুলেট কি পরিমাণে নিক্ষেপ করা হচ্ছে এখনো। মহিম, আমার মনে হয় আপনি যদি একটু সতর্ক জায়গায় যান, একটু নিরাপদ জায়গায় যান, একটু সতর্ক থাকুন, তাহলে মনে হয় আরো ভালো হবে। আমরা ছবি দেখতে পাচ্ছি, রাবার বুলেট এবং টিয়ার সেল মুহুর্মুহু নিক্ষেপ করা হচ্ছে। শাহরুখ আপনি হয়তো দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে যে কোনোভাবে এখানে যারা আন্দোলনকারী, যারা সমাবেশ আহ্বান করেছে, তারা কোনোভাবেই কোনো ধরনের ছাড় দিতে রাজি নয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। আপনি শুনতে পাচ্ছেন শব্দ, আপনি হয়তো দেখতেও পাচ্ছেন ওখানে রাবার বুলেট এবং টিয়ার সেলের যে ধোঁয়া, ওইখানে এক জায়গায় অগ্নিসংযোগও করা হয়েছে। বলা যেতে পারে শাহরুখ, এখানে একটা রণক্ষেত্র অবস্থা বিরাজ করছে, যেখানে এক পক্ষ হচ্ছে মহিম, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখছি, কিন্তু যে মুসল্লিরা বলা হচ্ছে যারা সংঘর্ষে লিপ্ত হয়েছেন, তারা আসলে ঠিক কোথায় অবস্থান করছেন এখন? তারা আসলে শাহরুখ এখানে ভেতরে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে। মূল ব্যাপার হচ্ছে এইটা, কারণ তারা চোরাগুপ্তা হামলা চালাচ্ছে এবং তাদেরকে প্রতিহত করার জন্য আসলে এই অবস্থা, তাদেরকে প্রতিহত করার জন্য, কারণ তারা ভেতর থেকে ঢিল দিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ঢিল থেকে শুরু হচ্ছে।
মসজিদের উপর থেকে ঢিল দিচ্ছে। মসজিদের বিভিন্ন এখানে আপনি জানেন অনেকগুলো ভবন রয়েছে, সুউচ্চ ভবন রয়েছে, তারা সেই ভবনে অবস্থান করছে, সেই ভবন থেকে তারা ইট পাটকেল নিক্ষেপ করছে। এবং আমি এর আগেও আপনাকে বলেছি যে তারা শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে। যদি এখনো পর্যন্ত কেউ আহত হয়েছে কিনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সে ধরনের কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু এখনই আপনি দেখতে পাচ্ছেন যে ওখানে এরকম এখানে ছাদে বলা হচ্ছে যে একটি টিয়ার সেল নিক্ষেপ করা হবে। টিয়ার সেল নিক্ষেপ করা হবে, তার হচ্ছে যে সেই ছাদ থেকে হয়তো এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে আপনি দেখতে পাচ্ছেন যে একটি টিয়ার সেল মারা হচ্ছে বাইতুল মোকাররম মসজিদের ছাদে, কারণ সেই ছাদ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। যেহেতু জুতা দিয়ে বা পোশাকি অবস্থায় মসজিদের ভেতরে প্রবেশ করা যায় না, কারণ মসজিদের ভেতরে প্রবেশ করা ছাড়া ছাদের উপর ওঠা সম্ভব না, সেই কারণে হয়তো এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করছেন না। কিন্তু তারা এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য, পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য তারা অনেকটা বাধ্য হয়ে এখানে টিয়ার সেল এবং রাবার বুলেট নিক্ষেপ করছে। আপনি যেটা অনেক আগে থেকেই দেখতে পাচ্ছেন যে, এবং এখনো মহিম আপনি সকাল থেকে কি দেখতে পেয়েছিলেন? আপনি জানাচ্ছিলেন যে সেইখানে সকাল থেকে একটু উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল, সে বিষয়টা আসলে কেন? সে পরিস্থিতি আসলে যে যারা আন্দোলন, যারা ইসলামী সমমনা দল যারা দাবি করে 12টি ইসলামী সমমনা দল, তারা কি জন্য এখানে পূর্ব নির্ধারিত এক সমাবেশ ছিল, এটা আমরা গতকালকে থেকেই জানি, কারণ গতকালকে তাদের এখানে একটা বিক্ষোভ সমাবেশ ছিল। সেই বিক্ষোভ সমাবেশ থেকে আজকে বাদ জুমার নামাজের পরে বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা। কারণ আপনি জানেন যে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে যে ইসলামী দলগুলো নিষিদ্ধ করার দাবিতে, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, ধর্ম নিয়ে পুঁজি করে রাজনীতিক দল করে, তাদেরকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তার প্রতিবাদেই আসলে মূলত আজকে এখানে তাদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা জুমার নামাজের পর। এবং সেই ইস্যু ধরে আজকে সকাল 11টা থেকে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যদিও গতকাল থেকে মোতায়েন ছিল, এখনো পর্যন্ত টিয়ার সেল এবং রাবার বুলেট নিক্ষেপ হচ্ছে। শাহরুখ, আপনি দেখতে পাচ্ছেন, আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি, সেটা কি কোনো গাড়ি পোড়ানো হয়েছে, অথবা মানে ঠিক কেন ধোঁয়াটা আসছে? টিয়ার সেলের এখানে এখন যে ধোঁয়াটি দেখতে পাচ্ছেন, এখানে আসলে এখানে যে বিক্ষুব্ধ যে মুসল্লিরা, তারা আসলে এখানে এক হকারের দোকান পুড়িয়ে দিয়েছেন, এবং সেটিকে প্রতিহত করার জন্য এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সত্যিকার অর্থে র্যাব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, যে অন্যান্য পুলিশ আছে, তারা আসলে টিয়ার সেল নিক্ষেপ করছেন। টিয়ার সেলের ধোঁয়া এখানে বেশ কয়েকটি টিয়ার সেল এখানে নিক্ষেপ হচ্ছে। সেখানে টিয়ার সেলের ধোঁয়াও একটি বিষয়। আমি আপনাকে যদি দেখাই যে টিয়ার সেলের সেল, যে সেল এরকম অসংখ্য সেল নিক্ষেপ করা হয়েছে, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের নিজেদের নিরাপত্তার জন্য এবং এই পরিস্থিতি মোকাবেলার জন্য এখানে অসংখ্য টিয়ার সেল এবং রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। স্মারক, আমি যেটা আপনাকে বলছিলাম মহিম, পুলিশ আসলে কি বলছে, কিভাবে তারা নিরাপত্তা বা এই সংঘর্ষ থামানোর চেষ্টা করছেন, এবং দৃশ্যমান কোন সংঘর্ষ চেষ্টা করছে? স্মারক, আমি যদি বলি, এটা একটি কার্তুজ, যেটি আসলে অত্যন্ত কার্তুজের, এটি গায়ে লাগলে অবশ্যই একটি খুবই ক্ষতিকারক একটি কার্তুজ। এই কার্তুজে দিয়ে মানুষ মারাও যেতে পারে, এমন কার্তুজও আপনি দেখতে পেলেন যে নিক্ষেপ করা হয়েছে। তাছাড়া রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে, তারপরে টিয়ার সেল তো চলছে। এই পুরো পরিস্থিতিকে মোকাবেলা কমতি নেই এখানে, প্রস্তুতির একেবারেই কমতি নেই। এখান থেকে ছাদ থেকে আসলে পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অন্য সদস্যরা রয়েছেন, তারা আসলে দিকবিদিক হয়ে পড়ছে এই কারণে, কারণ কখন কোন দিক থেকে ঢিল আসছে, কখন কোন দিক থেকে বোমা নিক্ষেপ করা হচ্ছে, আসলে বোঝার কোনো উপায় নেই। সেই কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, আপনি দেখতে পাচ্ছেন হয়তো এখানে ছাদের উপর ওখানে ছাদ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে হয়তো ইট পাটকেল নিক্ষেপ করার কারণে এখানে বাধ্য হয়ে অনেকটা বাধ্য হয়ে উপর থেকে ইট পাটকেল নিক্ষেপ করার কারণে অনেকটা বাধ্য হয়ে বিভিন্ন মোড়ে এবং বিভিন্ন জায়গায় তারা টিয়ার সেল নিক্ষেপ করতে বাধ্য হচ্ছে। আপনি হয়তো র্যাবের মুভমেন্ট দেখতে পাচ্ছেন, র্যাব
একটু কৌশলী অবস্থান নিয়েছে, কারণ হলো যে কোনো সময় ইট পাটকেল মাথায় এসে পড়তে পারে, যদিও হেলমেট তাদের মাথায় আছে। এবং মহিম, আপনি থাকুন আমাদের সাথে, আমরা এখন একটু আবার কাটাবন এলাকায় যেতে চাই, যেখানে আছেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী। ভাস্কর, ঠিক এখন কি হচ্ছে এই কাটাবন মোড়ে? সড়ক এখন কিন্তু কাটাবনের মসজিদ এলাকাটি এবং মসজিদ এবং আশেপাশে যে মার্কেট তা পুরোটাই কিন্তু পুলিশে ঘিরে রেখেছে। এবং আপনাকে আমি বলতে পারি যে এই মুহূর্তে কাটাবনের পরিস্থিতি, এলাকার পরিস্থিতি অনেকটাই শান্ত। এখানে সড়ক আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি যে এখন পর্যন্ত পুলিশ এই ঘটনার এই যে পুলিশের সাথে যে সংঘর্ষ তার সাথে এর জন্য কিন্তু 3 জনকে গ্রেফতার করেছে এবং এদের নাম পরিচয় কিন্তু পুলিশ এখন পর্যন্ত আমাদের কাছে প্রকাশ করেনি। তবে স্যার এখানে একটি বিষয়, এখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে ঠিক কাটাবন মসজিদের সামনে একটি অ্যাম্বুলেন্স দাঁড়ানো রয়েছে, তারা সন্দেহ করছেন হয়তোবা মিছিলকারীরা এই অ্যাম্বুলেন্সের মাধ্যমেই কিন্তু কাটাবন মসজিদে প্রবেশ করেছে। ভাস্কর, সকালবেলা ঠিক কিভাবে এই সংঘর্ষের সূত্রপাত হলো? তাদের আগে আমি আপনাকে যেমনটি বলেছিলাম যে ঠিক জুমার নামাজটি শেষ হওয়ার পরেই কিন্তু 7 থেকে 10 জনের একটি দল কিন্তু শাহবাগের যে আন্দোলন, সেই শাহবাগ আন্দোলনের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং তারা মসজিদের গেট থেকে বের হওয়ার সাথে সাথেই কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয় এবং তারা এক পর্যায়ে পুলিশের বাধাতে মসজিদের ভিতরে চলে যায় এবং সেখান থেকে কিন্তু পুলিশের দিকে ঢেল এবং বিভিন্ন ধরনের ছোট পট্টা জাতীয় বোম পুলিশের উপরে এক পর্যায়ে নিক্ষেপ করতে থাকে এবং সেই একটি পট্টা এবং কিছু ঢেলের আঘাতে, কিছু ইটের আঘাতে কিন্তু শাহবাগ থানার ওসি কিছুটা আহত হয়েছেন বলে এর আগে আমি আপনাকে জানিয়েছিলাম সড়ক। এবং তারপরে কিন্তু সড়ক এখানে প্রচুর পরিমাণে টিয়ার সেল নিক্ষেপ করেছে এই দায়িত্বরত পুলিশ এবং তার এক পর্যায়ে কিন্তু সড়ক এখানে দেখা গিয়েছে যে বিভিন্ন সময় সাধারণ মুসলিম যারা রয়েছেন তারা কিন্তু বের হয়ে সবসময় বলতে সংবাদ মাধ্যমের কর্মীদের সাথে বলতে চেয়েছেন যে যারা এই মিছিলের শাহবাগ আন্দোলনের পক্ষে বা বিপক্ষে, শাহবাগ আন্দোলনের বিপক্ষে যারা আজকের এই কাজটি করেছেন তাদের কারণে কিন্তু সাধারণ মুসল্লিরা এই নামাজ পড়তে এসে বিভিন্ন ভোগান্তির শিকার হচ্ছেন। এখানে সড়ক আইটি বিষয় থেকে জানা যাচ্ছে যখন পুলিশ 3 জনকে গ্রেফতার করে নিয়ে যায় তখন আশেপাশের আজিজ সুপার মার্কেট থেকে শুরু করে অন্যান্য রাস্তার চারপাশে দাঁড়িয়ে থেকে সাধারণ মানুষ এইসব গ্রেফতারকৃতদের প্রতি কিন্তু ধিক্কার জানিয়েছেন এবং তারা কিন্তু এক পর্যায়ে কিছুটা বিক্ষুব্ধ হয়ে পুলিশের হাত থেকে যে 3 জন আসামি গ্রেফতার হচ্ছেন তাদেরকে এক পর্যায়ে পারতে যান, কিন্তু পুলিশ সেসব সাধারণ মানুষের হাত থেকে রক্ষা করে গ্রেফতারকৃত 3 জনদেরকে কিন্তু এখন পর্যন্ত শাহবাগ থানায় নিয়ে গেছে। কারণ ভাস্কর ভাদুরী, আপনি থাকুন আমাদের সাথে, আমরা এখন যেতে চাই মহিম মিজানের কাছে, যিনি আছেন বাইতুল মোকাররমের সামনেই, যেখানে ঠিক এই সংঘর্ষের ঘটনাটি ঘটছে। মহিম, এখন কি পরিস্থিতি সেখানে? নতুন করে কোনো সংঘর্ষের ঘটনা ঘটছে কিনা? শাহরুখ, এই মুহূর্তে নতুন করে সংঘর্ষের ঘটনা তো ঘটেনি। যেটি সূত্রপাত হয়েছে, আমি যেটা আপনাকে এতক্ষণ বলছিলাম, সেটি মূলত এখন পর্যন্ত শেষ হয়নি। আপনি দেখতে পাচ্ছেন দূরে পুলিশ অবস্থান নিয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে, যেমন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ অন্যান্য গোয়েন্দা, আপনি শব্দ শুনতে পাচ্ছেন। এই আরেকটি রাবার বুলেট নিক্ষেপ করা হলো। তো এখনো পর্যন্ত আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়নি, কারণ ভেতর থেকে সত্যিকার অর্থে স্মারক চোরাগুপ্তা হামলা চালানো হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে। আপনি শুনতে পাচ্ছেন, আপনি হয়তো দেখতেও পাচ্ছেন এখনো পর্যন্ত কি পরিমাণে রাবার বুলেট এবং টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিক্ষেপ করছেন অনেকটা বাধ্য হয়ে, কারণ হচ্ছে যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে এখানে প্রতিনিয়ত ঢিল মারা হচ্ছে, পাটকেল মারা হচ্ছে। আমি এর আগেও আপনাকে বলেছি বোমা নিক্ষেপ করা হয়েছে এবং সেটিকে প্রতিহত করার জন্য, আসলে পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো কার্পণ্যই করছে না। তারা যখন যেখানে যা করা প্রয়োজন মনে করছেন, আসলে সেটা আসলে এখন পর্যন্ত তারা সেটাই করে যাচ্ছেন। আপনি এখনও দেখতে পাচ্ছেন যে পুলিশের অবস্থান, যেমন এই দিকে আমি আপনাকে যদি দেখাই, সে এই দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব সহ পুলিশের বেশ কয়েক সদস্য এখানে মোতায়েন আছে। কারণ আমি আপনাকে স্মারক আপনাকে যদি বলি, এই গলির অল্প মাত্র 100 গজ দূরেই জামাত ইসলাম যে ঢাকা মহানগর, সেটির কেন্দ্রীয় কার্যালয়, সেটি থাকার কারণে হয়তো ভেতর থেকে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে এবং পুলিশ এবং র্যাবকে উদ্দেশ্য করে হয়তো বা ইট পাটকেল নিক্ষেপ করছে। সে কারণে পুলিশ এবং র্যাব সদস্যরা এখানে মোতায়েন রয়েছে এবং তারা যখনই কোনো বিক্ষুব্ধ এবং নাশকতার চেষ্টায় যারা লিপ্ত আছেন তাদেরকে প্রতিহত করার জন্য এখানে প্রতিনিয়ত রাবার বুলেট এবং
টিয়ার সেল নিক্ষেপ করে যাচ্ছেন। আর এখনো পর্যন্ত ওই দিকে যে আমি আপনাকে প্রথমেই যেটা বলেছি সেটি এখনো পর্যন্ত পুলিশ সেই অবস্থানে আছেন। জুমার নামাজ শেষ হয়ে গেছে স্মারক আপনাকে বলতে পারে প্রায় আধা ঘন্টার ওপরে, তারপরেও এখানে মসজিদ থেকে মুসল্লিরা বেরোচ্ছেন এবং অনেকেই বাইতুল মোকাররম জাতীয় মসজিদের ছাদে অবস্থান নিয়েছে এবং ছাদ থেকে ইট পাটকেল নিক্ষেপ করছেন। সম্ভবত পুলিশের ধারণা যে এইখানে আগে থেকে হয়তো বেশ ইট এবং অন্যান্য যে ক্ষতিকারক দ্রব্য সেটিকে তারা বাইতুল মোকাররমের ছাদে সংগ্রহ করে রাখে এবং সেই কারণেই মূলত তারা এখনো পর্যন্ত সেখান থেকে নিক্ষেপ করতে পারছেন। পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য যে শাখাগুলো রয়েছে সেই শাখার সদস্যদের উপর। ঠিক মহিম, এখন পল্টন মোড়ে কি হচ্ছে সেটা যদি আমরা একটু জানতে চাই। আমরা সেখানে বেশ বড় ধরনের জটলা দেখতে পাচ্ছি এবং এখন গুলির শব্দও শুনতে পেলাম। এখানে আসলে কোন গলিতে কে কোন অবস্থানে আছেন যেটা বিক্ষুব্ধ, আমরা কি বলতে পারি, বিক্ষুব্ধ যারা সমাবেশ আহ্বান করেছিল ইসলামী সমমনা 12টি দল, এটার ভেতরে জামাত ইসলাম অবস্থান নিতে পারে, ঢুকে যেতে পারে, পরে শিবিরের সদস্যরা ঢুকে যেতে পারে। কারণ আমরা স্মারক ইসলামী সমমনা যে 12টি দল এর আগে তাদের এই সহিংস আচরণ আমরা লক্ষ্য করিনি। কারণ হচ্ছে যে তারা এর আগে অনেকগুলো সমাবেশ করেছে, যেমন গতকালকে তাদের একটি সমাবেশ ছিল, সেই সমাবেশে বিক্ষোভ সমাবেশ ছিল। সেই বিক্ষোভ সমাবেশে যদিও তাদের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, সেখানে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। আজকে যখন প্রতিবাদ, মহিম আপনি থাকুন আমাদের সাথে, আমরা এখন আবার একটু শাহবাগে যেতে চাই, যেখানে আছেন আমাদের সহকর্মী ফারজানা রূপা। আমরা জানি যে সেখানে 17 দিন ধরে টানা গণজাগরণ মঞ্চের কর্মসূচি চলেছে, একই সাথে লক্ষ লক্ষ লোক সেখানে সমবেত হয়েছিলেন এবং তরুণদের আন্দোলনের সাথে একাত্মতা জানিয়েছিলেন। আমরা ঠিক সেইখানে যেতে চাই। রূপা, যদি আমরা আপনার সাথে এখন কথা বলতে পারি। রূপা, এখন কি হচ্ছে শাহবাগে? শাহবাগে হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি, একদল পুলিশ এই মুহূর্তে হচ্ছে এসেছেন কাঁটাবন থেকে। আপনি জানেন স্মারক কাঁটাবনে হচ্ছে গোলাগুলি চলছিল, সেখান থেকে পুলিশ সদস্যের একটি দল সেখানকার মিছিল ঠেকিয়ে এই মাত্র শাহবাগে এসে পৌঁছেছেন। আমি 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 একটু দেখি স্মারক, আমি তাদের কারোর সাথে কথা বলতে, একজনকে আটক করে গ্রেপ্তার করে এনেছে আমি দেখতে পাচ্ছি স্মারক। একজনকে গ্রেপ্তার করে একদল পুলিশ কাঁটাবন থেকে নিয়ে এসেছে। আর তার বাইরে শাহবাগে আপনি দেখতে পাচ্ছেন পুরো শাহবাগ ঘিরে রেখেছে পুলিশ এবং 4টি মোড়ের যে রাস্তাটি কাঁটাবনের দিকে গিয়েছে সেই রাস্তা দিয়ে হচ্ছে কোনো গাড়ি যেতে দেওয়া হচ্ছে না, সাধারণ জনগণকে যেতে দেওয়া হচ্ছে না। কিছুক্ষণ আগে যে গোলাগুলি শুরু হয়েছে তার খবর এখনো শহরে ছড়ায়নি। অনেক মানুষ আমি দেখতে পাচ্ছি শাহবাগে আসছেন, তারা এই গণজাগরণ মঞ্চের গণজাগরণ মঞ্চের সংহতি জানাতে আসছেন। আমার পিছনে আমি দেখতে পাচ্ছি শিবিরের যে কর্মীটিকে পুলিশ ধরে এনেছে, গ্রেপ্তার করে এনেছে, তাকে কেন্দ্র করে সাধারণ জনগণ মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন। পুলিশ তাকে শাহবাগ থানার দিকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। স্মারক এই মুহূর্তে গত 17 দিনের শাহবাগের চেহারা একদম নেই, পাল্টে গেছে, থমথমে অবস্থা। পুলিশ পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে, নিজেরা নিজেদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন এবং সাধারণ মানুষ কেউ যেন কোনোভাবে আক্রান্ত না হন, আহত হন, সেটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। স্মারক রূপা, আমরা আপনার পেছনেও দেখতে পাচ্ছি পুলিশের একটা শক্ত অবস্থান রয়েছে। আপনি আর কোন কোন জায়গার খবর জানেন? আমরা জানি যে কাঁটাবনে জুমার নামাজের পরই মুসল্লিরা যখন বের হয়েছেন তখনই পুলিশের সাথে এক ধরনের সংঘর্ষ হয়েছে, সেইখানে পুলিশ রাবার বুলেট এবং টিয়ার শেল ছুড়েছে। আপনি যে পথে এসেছেন এবং আমরা কিছুক্ষণ আগেও জানতে পারলাম যে ফার্মগেট থেকে একটি মিছিল শাহবাগের দিকে আসার কথা, আপনার কাছে আর কি কি তথ্য আছে?
স্মারক কাটাবনে বেশ বড় সড়ো একটি সংঘর্ষ হয়েছে এবং কাটাবনের মিছিলটি যেটি হচ্ছে 12 দল নামে ইসলামী জঙ্গিরা একটি মিছিল করেছিল সেখানে এবং তাদের লক্ষ্য ছিল মিছিলটিকে নিয়ে শাহবাগের দিকে তারা আসবে এবং পুলিশের কাছে গোপন সূত্রে খবর এখন পর্যন্ত আছে যে জঙ্গিবাদী সংগঠনগুলো জামাতে ইসলাম সহ যারা রাস্তায় নেমেছে তাদের মূল লক্ষ্য শাহবাগে অবস্থান নেওয়া, শাহবাগের চেহারা পাল্টে দেওয়া, শাহবাগ দখল করে দেওয়া এবং পুলিশ পুরোপুরি আসলে প্রস্তুত। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য যা করণীয় সে ব্যাপারে উপর থেকে তাদের প্রতি নির্দেশ আছে যেন কোনোভাবেই গত কয়েকদিনের যে শান্তিপূর্ণ অবস্থান এটা নষ্ট না হয়। এরই মধ্যে যে নাশকতা তৈরি হয়েছে তা নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ আপনি বলুন, আমরা শুধু একটু তথ্য জানাতে চাই আপনাকে। আমরা যতদূর এখন জানতে পেরেছি যে ফার্মগেট থেকে একটি মিছিল ধারণা করা হচ্ছে যেটি জামাত অথবা শিবিরের, সেটি এগিয়ে আসছে। আমরা সেখানে থাকা আমাদের জাহিদুল ইসলাম আমাদের সহকর্মী সেখানে যাব, তার আগে আপনার কথাটি আবার যদি শুনি। স্মারক ফার্মগেট থেকে মিছিল আসার খবর আমরা পেয়েছি, মিছিল আসবার চেষ্টা করছে। আমি যেটা আপনাকে বলছিলাম যে বাইতুল মোকাররম, কাটাবন, ফার্মগেট, আজকের যে মিছিলগুলো যে জামাত ইসলাম সহ 12 ইসলামী দল যে বিচ্ছিন্নভাবে মিছিলগুলো করছে জঙ্গিবাদী চেহারা নিয়ে এবং যারা হচ্ছে সংঘর্ষে লিপ্ত হয়েছে। আমরা একটু ছবিটা দেখতে চাই, সেই যে দিকটায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে সেইটা আপনি বলতে থাকুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, একজন জঙ্গিকে আমরা দেখেছি স্মারক, তাকে গ্রেপ্তার করে শাহবাগে নিয়ে এসেছে পুলিশ এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে একটি দল জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল করছে, যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে বেরিয়ে এসেছে এবং স্মারক নিশ্চয় আপনি জানতে চান যে যারা গত কয়েকদিন এই শাহবাগে গত 17 দিন মিছিল সমাবেশ করলেন তারা কোথায়? তারাও সকাল থেকে শাহবাগে ছিলেন এবং তারা এই মুহূর্তে যে গণস্বাক্ষর অভিযান কর্মসূচি তাদের চলবার কথা, নির্ধারিত যে মিডিয়া মঞ্চ ছিল সেখানে তারা অবস্থান নিয়ে আছেন। তাদের একটি দল ঠিক যেরকম ভাবে শাহবাগে থাকবার কথা সেভাবে তারা এখানে আছে। রূপা, আমরা একটা মিছিল দেখতে পাচ্ছি, সেইটি আসলে কার পক্ষে বিপক্ষে সেটি যদি আপনি জানান আমাদের। স্মারক, আমি এতক্ষণ ধরে বলছিলাম যে এই মিছিলটি হচ্ছে জয় বাংলা স্লোগান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছে এবং গত 17 দিন যারা শাহবাগে অবস্থান নিয়েছিল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে, এরা সেই মিছিলের সমর্থনকারী যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন এবং শিবির কর্মী ধরা পড়েছে এই খবর পাওয়ার পর তারা আবার রাজপথে নেমে এসেছেন। শুধু তারাই নন, যারা গত 17 দিন এখানে আন্দোলন চালিয়েছেন, আজকে তারা গণস্বাক্ষর কর্মসূচিতে যোগ দিয়েছেন, স্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে। এই মুহূর্তেও আমি জানতে পেরেছি যে নির্ধারিত যে মিডিয়া মঞ্চ ছিল, মিডিয়া সেল ছিল গত 17 দিন, সেখানে তারা অবস্থান নিয়ে স্বাক্ষর সংগ্রহ করছেন এবং তারা শাহবাগের চারপাশে অবস্থান নিয়ে আছেন। রূপা, আপনি থাকুন আমাদের সাথে, আপনি নজর রাখুন পরিস্থিতির দিকে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী জাহিদুল ইসলাম, যিনি আছেন রাজধানীর কারণ বাজারে। আমরা কিছুক্ষণ আগে যেটি শুনতে পেয়েছি যে কারণ ফার্মগেট থেকে একটি মিছিল কারণ বাজার এবং শাহবাগের দিকে আসছে। জাহিদ, আপনি এখন কি দেখতে পাচ্ছেন যে মিছিলটি আসার কথা শাহবাগের দিকে? আমরা যতদূর জানতে পেরেছি সেটি জামাত এবং শিবিরের মিছিল, সেই মিছিলটা কি আসলে আসতে পারছে এবং সেখানে নিরাপত্তা পরিস্থিতি আপনি কি দেখছেন? স্মারক, আপনি যেমনটি বলছিলেন যে ফার্মগেট থেকে একটা মিছিল আসার কথা, আমি এই মুহূর্তে মিছিলটি কারণ বাজার এলাকায় অতিক্রম করেছে। তবে আপনাকে জানিয়ে রাখছি, এখানকার মিছিলে যারা অংশ নিচ্ছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছে আসলে এটা জামাত শিবিরের তাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, এটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক সংগঠন। তাদের সংগঠনের নাম সর্বস্তরের সচেতন তৌহিদি মুসলিম জনতা। তারা বলছে তাদের দাবি একটাই, তাদের সাথে রাজনৈতিক দলের যদিও কোনো সম্পর্ক নেই, তবে তাদের দাবি একটাই, যারা আল্লাহ নবী এবং ইসলাম ধর্ম সম্বন্ধে অপপ্রচার চালিয়েছে এবং কটূক্তি করেছে তাদের ফাঁসি দাবি করেছে তারা। সেই ক্ষেত্রে আপনি নিরাপত্তা পরিস্থিতি কি দেখছেন? হ্যাঁ, আমি যেমনটি দেখেছি এখানে মিছিল হয়েছে ঠিকই, কিন্তু মিছিলের আগে পিছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে আমি দেখতে পাইনি। তারা বিনা ভাষায় ফার্মগেট থেকে কারণ বাজার এলাকা অতিক্রম করেছে এবং তারা বলেছে তাদের মিছিল শেষ হবে শাহবাগ এলাকায় গিয়ে। শাহবাগ এলাকায় গিয়ে, ঠিক। জাহিদ, আপনি আর এই মুহূর্তে ঠিক কোথায় অবস্থান করছে মিছিলটি? এই মুহূর্তে কিছুক্ষণ আগে মিছিলটি সোনারগাঁও সিগন্যাল পেরিয়ে কারণ বাজারের দিকে চলে গেছে, আমি এটাই দেখেছি এই মুহূর্তে।
আবারও যদি বলতেন জাহিদ, যে মিছিলটি ঠিক কোন দিকে যাচ্ছে? শাহবাগের দিকে? শাহবাগের দিকে। মিছিলটি তেজতুরি বাজার মসজিদ থেকে শুরু হয়ে কাউরান বাজার এলাকা অতিক্রম করে এই মুহূর্তে সোনারগাঁও সিগন্যাল অতিক্রম করেছে। তারা জানিয়েছে। এবং সেই মিছিলে কি পরিমাণ লোকজন আছেন? তারক, আপনাকে জানিয়ে রাখছি, মিছিলটি যেহেতু জুমার নামাজ শেষে শুরু হয়েছে, তো মিছিলে আমি দেখেছি প্রায় 2 শতাধিক মুসল্লি রয়েছে। মিছিলটি নিয়ে তারা শাহবাগের দিকে যাচ্ছে। তারা জানিয়েছে যে তাদের শাহবাগ এলাকায় এসে তাদের মিছিলটি শেষ হবে এবং তারা মিছিলটি নিয়ে আবার তাদের মসজিদ দিকে। সেটা কি জাহিদ, ওনারা কি মুসল্লি নাকি জামাত শিবিরের কর্মী, আপনি কি জানতে পেরেছেন? কারণ মুসল্লিরা হলে তো তারা বাসায় ফেরত যাওয়ার কথা নামাজ শেষ হওয়ার পরে, কিন্তু যেহেতু আগে থেকেই বলা হচ্ছিল জামাত শিবির এবং তাদের সমমনা 12টি দল এই কর্মসূচিতে আজকে অংশ নেবে এবং তারা আগেই হুমকি দিয়েছিল যে তারা শাহবাগের যে প্রজন্ম চত্বর, যেখানে 17 দিন ধরে আন্দোলন কর্মসূচি ছিল, সেই চত্বরটি দখল করার চেষ্টা করবে। এবং সেই কারণে আজকে সারা ঢাকা শহরে আমরা এক ধরনের নিরাপত্তা পরিস্থিতি বাড়ানোর চেষ্টা দেখেছি এবং বাড়তি সদস্য দেখেছি। সেই ক্ষেত্রে আপনার সেই মিছিলটি এখন কোন দিকে যাচ্ছে? তারক, আমি আপনাকে একটু আগে জানিয়েছি যে মিছিলটি ফার্মগেট তেজতুরি বাজার মসজিদ থেকে শুরু হয়েছে। মিছিলটি কাউরান বাজার এলাকা অতিক্রম করেছে। কাউরান বাজার এলাকা অতিক্রম করে মিছিলটি তারা জানিয়েছে যে মিছিলে যারা অংশ নিয়েছে তারা শাহবাগ চত্বর দিকে যাচ্ছে, এটাই আমাকে জানিয়েছে তারা। এবং সেই ক্ষেত্রে আমি দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য তাদেরকে তাদের আগে থেকে ছিল না। তারা বিনা বাধাতে তারা কারণ বাজার এলাকা অতিক্রম করেছে। জাহিদ, আপনাকে ধন্যবাদ। এবার আমরা একটু যেতে চাই আমাদের আরেক সহকর্মী আতাউর কায়সার, যিনি কাউসার আছেন আমাদের সহকর্মী বাইতুল মোকাররম এলাকায়, তার সাথে কথা বলি। কাউসার, আপনি এখন কোথায় আছেন এবং আপনার আশেপাশে কি পরিস্থিতি দেখছেন? সংঘর্ষের কোনো ঘটনা এখন ঘটছে? আমি এই মুহূর্তে আছি বাইতুল মোকাররমের উত্তর গেটে। এখানে সংঘর্ষ চলছে উভয় পক্ষের মধ্যে। পুলিশ এবং ইসলামী যে দলগুলো বিক্ষোভ করছে আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ চলছে। এবং আপনি ঠিক যে মুহূর্তে আমি আপনার সাথে কথা বলা শুরু করেছি, এই মুহূর্তে এখানে বেশ কয়েক রাউন্ড গুলি হয়েছে এবং পুলিশের ধাওয়ার মুখে আন্দোলনকারীদের একটি দল বাইতুল মোকাররমের ভেতরে ঢুকেছে এবং তারা সেই বাইতুল মোকাররমের ভেতরে ঢোকার সময় 2টি মোটরসাইকেলে আগুন লাগায় এবং তারা বাইতুল মোকাররম যে মসজিদ, এই মসজিদের ভেতরে পর্যন্ত আগুন লাগিয়েছে। সেখানে তারা আগুন জ্বালিয়ে রেখেছে এবং সেখান থেকে তারা পুলিশ এবং সাংবাদিকদের দেখে ইট পাটকেল এবং আমরা শুনেছি যে কিছু ফায়ারও হয়েছে সেখান থেকে। কাউসার, আমরা জানতে পেরেছি যে 7 জনের মতো সাংবাদিক আহত হয়েছেন। ঠিক কারা কারা, আপনি তাদের নাম কি জানাতে পারেন? আমিও জানতে পেরেছি যে 7 জন বা তার কিছু 2-1 জন বেশি সাংবাদিক আহত হয়েছেন। তবে এই মুহূর্তে আমি আপনাকে 3 জনের ব্যাপারে জানাতে পারি। একজন মাছরাঙা টেলিভিশনের রিপোর্টার আব্দুল্লাহ তুহিন এবং এটিএন বাংলার একজন ক্যামেরাম্যান FM তুহিন এবং জিটিভির একজন সাংবাদিক, এই 3 জন আহত হয়েছে। আরো বেশ কিছু সাংবাদিক আহত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে আমি তাদের নাম এবং পরিচয় আপনাকে জানাতে পারছি না। কাউসার, আমরা ঠিক দেখতে পাচ্ছি একটু দূরে সরাসরি ছবিতে পুলিশের সদস্যরা তারা জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছেন। আসলে ঠিক পল্টনের যে মোড়, সেই মোড়ে আসলে কি হচ্ছে এবং আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি, সেটি কিসের ধোঁয়া? আসলে হচ্ছে পল্টনের যে মোড়, সেই মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে, সতর্ক অবস্থা নিয়ে দাঁড়িয়ে আছে। ওইদিকেও যখন পুলিশ এবং আন্দোলনকারীদের সংঘর্ষ চলছিল তখন একদল আন্দোলনকারী ধাওয়া খেয়ে সেদিকে চলে গিয়েছিল এবং পুলিশ মূলত যেন তারা আবার বাইতুল মোকাররমের দিকে আসতে না পারে সেই কারণে সেখানে একটি ব্যারিকেডের মতন দিয়ে রেখেছে। এবং সেখানে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি পুলিশও তাদের দিকে ফায়ার করেছে এবং তাদের দিক থেকেও পুলিশের দিকে ফায়ার এসছে, যে কারণে সেখানে কিছু ধোঁয়া দেখা যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। ঠিক এই মুহূর্তে জামাত শিবিরের কর্মীরা এবং এই যে 12 দল, যেটি ইসলামী সমমনা দল বলা হচ্ছে, তাদের সদস্যরা এখন